আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডি কালার কুকিং। আজকে নিয়ে আসছি আলু পটল দিয়ে অসাধারণ একটি ইলিশ মাছ রান্না। প্রথমে চুলায় আমি একটি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি ১ কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো টুকরো করে নিয়েছি। আলু এবং পটলগুলো এখানে আমি টুকরো করে নিয়েছি। ১ চা চামচ হলুদ এবং ১ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আর একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দিয়ে দিলাম ১ চা চামচ আদা বাটা। সামান্য কিছু পানিও এড করে দিলাম। মসলাগুলো কষানো হওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া আলুগুলো এবং আরও দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া পটলগুলো। এগুলোকে আরেকবারের জন্য খুব ভালো করে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি মসলার সঙ্গে। আলু পটলগুলো কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা পরিমাণ পানি যোগ করে দিলাম। মিনিট কয়েক এভাবেই নেড়ে নিচ্ছি। পটল, আলু, ইলিশ মাছের এই রান্নাটি অসাধারণ হবে। নরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। ঢাকনা তুলে দেখে নিলাম কি অবস্থা। দিয়ে দিচ্ছি ফালি করে নেওয়া ৬ থেকে ৮টি কাঁচামরিচ। ঝালটা অবশ্যই এখানে বুঝে শুনে দিতে হবে। চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া ইলিশ মাছগুলো। মাছগুলো এখানে সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ারই চেষ্টা চলছে। যাই হোক, বুঝে শুনে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কোনোভাবে এখানে বেশি পরিমাণ পানি দিয়ে দেয়া যাবে না। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে ঢেকে দিচ্ছি ৩ থেকে ৫ মিনিটের জন্য। রান্না শেষ হয়ে গেলে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই। ভালো লাগলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।